কোন বাড়িটা হচ্ছে? এ বাড়িটা? কে হয় এটা তোর বন্ধু। বন্ধু? ঠিক আছে, বন্ধুকে ডাক। ও বন্ধু, তোদের বাড়িতে হয় ফুচকা? তোদের বাড়িতে হয়? কোথায় হয়? না হয় না? ওয়েলকাম টু, কি বলবো এটাকে, ফুচকা পাড়া, ফুচকার গ্রাম, ফুচকার দেশ, ফুচকার স্বর্গ, না জানি কতই না নামে এই গ্রামটা এখন, মানে এই জায়গাটা এখন সবার মধ্যে ফেমাস। তো সোশ্যাল মিডিয়ার পাওয়ার কাকে বলে এই দেখেই বোঝা যায়। কারণ দেখো, যেই গ্রামের নাম বা যেই জায়গার নাম আজ থেকে 2 মাস আগে খুব কম লোকই জানতো, আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই গ্রামটি আজকে ভাইরাল। তার রিজন একটাই, এখানে একটা দুটো পরিবার নয়, টোটাল গ্রামের 100টা পরিবারের রুটি রোজগার হয় ফুচকা বেচে। তো সেসব তো তোমাদের দেখাবোই, তো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে আসবে কি করে বা আমি এখানে কি করে এলাম। শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে তোমাদের চলে আসতে হবে কাঁচরাপাড়া রেল স্টেশনে। আমি কল্যাণী সীমান্ত সকাল 9:20 থেকে যেটি ছাড়ে সেটি ধরে রওনা দিই আমার গন্তব্যস্থলে। কাঁচরাপাড়া স্টেশনে আমি পৌঁছাই সকাল 10:30টায়। সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। স্টেশন থেকে অটো করে তোমাদের আসতে হবে বাগমোড়ে। অটো ভাড়া জনাপ্রতি 10 টাকা। বাগমোড় থেকে টোটো ধরে রানী রাসমণি ঘাট বা ফুচকা গ্রাম বা শহীদপল্লী বললেই পৌঁছে যাবে তোমাদের গন্তব্যস্থলে। টোটো ভাড়া জনাপ্রতি 15 টাকা থেকে 20 টাকা। তো চলো এবার তোমাদের ফুচকা গ্রামটা ঘুরে ঘুরে দেখাই। আর তার আগে তোমাদের লোকেশনটা একটু দেখিয়ে দিই। দেখো আশেপাশে পিছনে দেখতে পাচ্ছ, এটা রানী রাসমণির মন্দির। তো এখানে পরে আসবো তোমাদের এই মন্দিরটা দেখাতে। আর পেছনে দেখতে পাচ্ছ নদী আছে, তো এটাও দেখবো এসে, যখন আগে ফুচকা গ্রামটা ঘুরে আসি তারপরে তোমাদের এই জায়গাগুলো পুরো ডিটেলস তোমাদেরকে দেখাবো আর ঘুরে ঘুরে জায়গাটাও ডিসকভার করবো। তো চলো আগে যাই ফুচকা গ্রাম, যার জন্য এত দূরে আসা। এই ফুচকা গ্রামে ঘুরতে ঘুরতেই হঠাৎই আলাপ হয়ে যায় এই খুদে বাচ্চাটির সাথে, যে আমাকে পুরো ফুচকা গ্রামটি ঘুরে ঘুরে দেখায়। তুই সব জানিস এখানে? কোন বাড়িটা হচ্ছে? এ বাড়িটা? কে হয় এটা তোর বন্ধু। বন্ধু? ঠিক আছে, বন্ধুকে ডাক। ও বন্ধু, বন্ধু এ হচ্ছে না। হচ্ছে না? দেখ তুই কিরম বাড়িতে নিয়ে আসবি বললি হচ্ছে না। এটা হচ্ছে। আর কোথা হচ্ছে? চলো চ। আর কোথা হচ্ছে? এই বাড়িটা। এ বাড়িটা? দেখ তো হচ্ছে কিনা, দেখ দেখে যাও। হচ্ছে? চল ভেতরে চল। এখানে বাড়িতে কজন করো তোমরা? কাকা আমরা সবাই এই কাজটা কাকা। কাকা কোনটা? ওটা ওটা কাকা হয়? আচ্ছা। কেন আমাকে আমাকে কাজই এইটা, এই ফুচকা বানানো, ভাজা, বিক্রি করা, এইটাই আমাকে কাজ। আর সকাল কটা থেকে শুরু করো তোমরা? আমরা সকাল হুম 7টায় শুরু করি আর 1টা পর্যন্ত এই সব বানাই। আচ্ছা, এই দুজনই করো নাকি? না আরো আছে, ছেলে আছে আরো 3জন, 3 ছেলে করে। আর পার ডে কত এমনি হয় তবু আইডিয়া বলতে পারবে? আইডিয়ার মানে আইডিয়া কত করে হয় প্রতিদিন? মানে এখন ধরো আমাকে তো এমনি বিক্রি, আমার বাবা তো এমনি যদি বিক্রি হয় তাহলে ধরো 1,500। আমার বাবা তো বুদ্ধবার কি করে? আর যখন এই মেলা থাকে তখন ও 5,000। তুমি বুদ্ধবার 5,000 ছিল? করে। নিয়ে যাবি তুই, ঠিক আছে? আর বুদ্ধবার এ দেখ না, ঠিক আছে। ক্যামেরায় তুলতেছে না। তুমি ছিল? না আমি চিনি না, বুদ্ধবার কে? তুই আমাকে চেনাবি, ঠিক আছে? আমি কিছু চিনি না এখানে। আরে আমার বাবা চিনাবে না কি? ঠিক যখন আছে। আমাকে মেলা থাকে তখন 5,000। আর প্রতিদিন 5,000 করে মতন হয়। খেবে লাগে ওটা। সকালে বিকেলে 2 বেলাই করতে হয়। আর এই কি ফুচকা তৈরি করতে কি দিয়ে লাগে, মানে কি কি লাগে? এর মধ্যে একটা সাদা আটা লাগে, একটা লাল আটা লাগে, হুম একটা রেশনের আটা লাগে, আচ্ছা। সুজি লাগে, একটু খাওয়া ছুটা লাগে আর জল, আর কিছু না। এই দিয়ে মাখা দিয়ে আর এমনি রোদে শুকানো কোনো ব্যাপার নেই ফুচকা বানানোর পরে? ফুচকাটা যখন তৈরি হয়ে যাবে এটা তো ভাজতে হবে, যখন বিক্রি করতে হবে তখন একটু রোদ্দুরি দিতে হবে, তাহলে খাস্তা থাকে বেশি রোদ্দুরি দিতে। বেলা খুলে দেবো? বেলার পরে তাই। ধর এটা। খেবে লাগে। এই তুই অত দুষ্টুমি করিস কেন? এ তো এখন 2 দিন একটু কম আসছে, 8-10 জন করে অনেক
মেলা ছিল সেই সময় হুম আমাকে ওই ঘরে আছে বড় বড় পেটি বড়া বড়া ফুচকা তাই আচ্ছা। সবকিছু তুলে তুলে নিয়ে এই আবার বড় ছেলে গেছে মেলার খোঁজে মেলার জিনিসগুলো ছিল তখন তখন মানে মেলা বাইরে ছিল তো মেলা করে এসেছিল তখন তুলেছিল এক একটা পেটিতে অন্তত 5-6 হাজারের মাল ব্যানার ব্যানার আমাদের বাইরে এখনো ব্যানার রয়েছে ওটা পাটরি চাটের ব্যানার আর তোমরা তাহলে এখানে কোনো দোকান দাও না তাই তো এখানটায়? না মানে আমাকে সব মেলাই বেশি করে। এখন কোথায় মেলা চলছে তাহলে? এখন কলকাতা একটা মেলার জন্য গেছে। ও কলকাতা অব্দি চলে যাও? আমরা কলকাতা না আরো বেশি দূরে যাই, ও আসানসোল, রানীগঞ্জ, মানে আরো দূরে বাইরে বাইরে যাই। আসানসোল, রানীগঞ্জ একটা মেলা করে আসলাম, তারপরেও আবার বাইরে যাই। কেন তুমি গেছিলে? হ্যাঁ, আমি আবার লোক নিয়ে যাই, 3 ছেলে আর আরো 3-4 জন লোক নিয়ে যাই। 4-5টা দোকান বসে আমাদের, মানে আমরা যতই দূরে হোক দূরে দূরে চলে যাই মেলা করতে এই ফুচকা নিয়ে। এই কতক্ষণ লাগে এই বেলতে পুরো? বেলতে অনেক সময় লাগে। সময় লাগে, সেই তো দেখছি অনেকক্ষণ লাগছে। অনেকক্ষণ আরো আছে, বেলতে অনেক সময় লাগে। আটা আন্দাজে বেলা, মানে তো বেশি আটা যত বেশি এমনি এরকম 1000 ফুচকা বানাতে কত কিলো আটা লাগে তবু? 2.5 কিলো। 2.5 কিলো। হ্যাঁ, কাকা বলো মা কোথায়? বেরোবে। আচ্ছা যাও। এই তোর নাম আগে বল। প্রেম বিশ্বাস। কি? আমার নাম প্রেম বিশ্বাস। আমি ভালো টুসিমুখি, কিন্তু কোনো গালাগাল দিই না। না, ভালো ছেলে তুই, খুব খুব ভালো ছেলে। খুব ভালো বাজার আছে। চল এবার কোন বাড়িতে নিয়ে যাবি? আগে তুই গিয়ে দেখবি, ঠিক আছে, যে হচ্ছে কি না। তোকে আরেকবার ক্যাডবেরি খাওয়াবো, চ। ওটা খেয়ে নিয়েছিস তো? ঠিক আছে, খুব ভালো ছেলে। কোন ক্লাসে পড়িস তুই? খিচুড়ি হুম? খিচুড়ি কি খিচুড়িটা কি? খিচুড়ি স্কুল। স্কুলের নাম খিচুড়ি? আর কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, হাই, ভর্তি হয়েছিস স্কুলে? হ্যাঁ। দেখ গিয়ে কোথায় হচ্ছে দেখ, ঠিক আছে, আসছি। তাড়াতাড়ি যা। ভাই, চকলেট পাইছি। আমিও চকলেট পাইছি। আচ্ছা আচ্ছা, তুমি এই দুজনেই করো নাকি আরো কেউ করে? না, এখানে লোক আছে 4 জন বেলে আর আমি একা ভাজি। আচ্ছা, সকাল কটা থেকে শুরু করো তোমরা? সকালে 4টে 3:30 এরকম। 3:30 থেকে শুরু করো? প্রতিদিন কত করে ভাজো তবু? 10,000? এরা ভালো না, পুরো তোমার নিজেরা কোনো দোকান দাও নাকি মানে বাইরে সব পাইকারি বেচো? এটা পাইকারি, নিজেদের দোকানও আছে তো এখানটাতে? এইখানে, কিন্তু আমাদের দোকান দরতলা। আচ্ছা আচ্ছা, তোরা সবাইকে নিয়ে আসিস এখানে আসলে এরকম? তোদের বাড়িতে হয় না ফুচকা? মাঝে মাঝে হয়। তোদের বাড়িতে হয় ফুচকা? তোদের বাড়িতে হয়? কোথায় হয়? হয় না? তোর বাপ, তোর বাপ পায়া এই তুই বাজে কথা বলিস না, বললি না? এছাড়া আমাকে বাবা। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম কি নিপুণ দক্ষতার সাথে ইনি ফুচকা ভেজে চলেছেন, এবং সমান দক্ষতার সাথে পরিবারের সবাই তাকে সাহায্য করে চলেছেন। এইখান থেকে কমপ্লিট করার পরে আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে, আরেকটি পরিবারে। এখন যে পরিবারটিতে আমি এসেছি, এখানে ফুচকা ভাজার পর্ব অলরেডি শেষ হয়ে গেছে, এবং শেষ পর্যায়ের প্রস্তুতি নিয়ে পরিবারের সবাই তখন ব্যস্ত। তো তারই মধ্যে 2-1 কথা বলে নিলাম। এটা কি দই ফুচকাতে লাগে নাকি? এটা দই ফুচকাও লাগে, চাটনি ফুচকা করলে চাটনি ফুচকায় দিতে হয়। মানে চাটনিতে যারা খায় তারা 10 টাকায়, জল ফুচকা 12টা, আচ্ছা চাটনি ফুচকা 8টা, দই ফুচকা 8টা 20 টাকা। আচ্ছা, কখন খুলবে তোমার দোকান? 5টা। খাওয়াটা এই চকলেট আমি আঙ্গুরগুলো খাইছি, খেয়েছিস? কেমন লাগে? ভালো। এনে তুই না, খোল। বুঝি না শেষ প্যাকিং করা ঠিক আছে। ভালো কথা। সেদিকে তুমি বললে না আমি এটা
কোন বাচ্চাটা? ও ওদের বাড়িতে ফুচকা হয় কি? তুই চকলেট খাওয়ানোর জন্য ডাকছিস? আচ্ছা ফুচকা কোথায় তৈরি হয় সেটা তো বল। এনে ওটা শেষ হয়ে গেছে, তো এইটা নে আপাতত। তা এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? কাঁচরাপাড়া। কি ওখানে দোকান আছে নাকি তোমার? না, পাইকারি সেল দেয়। কি ওখানে দাঁড়িয়ে সেল করো নাকি কারো ধরা আছে তোমার? ধরা আছে। আচ্ছা, দাঁড়িয়ে থাকবে, আমি যাওয়ার সঙ্গে নিয়ে নেব। কত আছে টোটাল এখানে? এখানে 10,500 আচ্ছা। তো এতক্ষণ তো তোমাদের ফুচকা কীভাবে তৈরি হয় সেগুলো ঘুরে ঘুরে দেখালাম, আর এখন অলমোস্ট দেখতে দেখতে 1টা বেজে গেছে। আর এখানে যত ফুচকার দোকান আছে এগুলো খুলতে মোটামুটি 4টে বেজে যাবে। তো হাতে এখন আমাদের 3 ঘন্টা সময় আছে। তো ভাবলাম এখন কি করব, 3 ঘন্টা টাইম আছে। তো এখানটা দেখো, যেই লোকেশনটা এসেছিলাম, যেখানে ফার্স্ট আমি ইন্ট্রোটা দিয়েছিলাম, তো এই লোকেশনটাই ছিল সেটা। এখানে সুন্দর সুন্দর বেশ মন্দির আছে একটা। এখানে সামনে একটা মা কালীর মন্দির আছে, আর এই পাশে একটা শিব মন্দির আছে, আর সামনে নদী আছে। তো চলো তোমাদের এই মন্দির, এই লোকেশনটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর জায়গাটা প্রচণ্ড পিসফুল আছে, আর আজকে রোদও নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট অসাম লাগছে জায়গাটা। তো এখানে একটু টাইম কাটাবো। এখানে অনেক দোকান রয়েছে, কিছু এখান থেকে খেয়েও নিতে হবে। তারপরে ঠিক 4টের সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তখন যাব ডাইরেক্ট ওখানে খেতে, যেখানে এতক্ষণ ধরে দেখে আসলাম যে কীরমভাবে ফুচকা তৈরি হচ্ছে, দেখে তো ব্যাপক লাগছিল। তো এখন খেয়ে দেখতে হবে ওটা কেমন টেস্টি হয়। আর কোয়ান্টিটি 10 টাকায় 12 পিস দিচ্ছে, যেটা তোমাদেরকে বললাম নর্মাল ফুচকা। আর দই ফুচকার দামটা তোমরা তো শুনে থাকে ভিডিওতে, আমার এখন মনে পড়ছে না দই ফুচকার দাম কত বলেছিল স্পেশাল। তারপরে চাটনি ফুচকাও আছে। তো এখন ফুচকাগুলো খেয়ে দেখবো ওগুলো কেমন। তো চলো আগে লোকেশনটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। তো এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মা কালীর মন্দির। তো এখন মন্দিরের গেট বন্ধ রয়েছে, নাহলে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতাম। তো চলো সামনে গিয়ে একবার দেখবো মন্দিরে। আর এখানে জাস্ট লোকেশনটা একবার তোমাদের দেখাই, দেখো। এখন এই ভাটা চলছে, আর দেখতে পাচ্ছ দূরে নৌকা, চাইলে নৌকা থেকেও এখানে ট্রাভেল করতে পারে। বেশ দারুণ একটা পিকনিক স্পট আছে, প্রচুর লোকে এসছে এখানটা আশেপাশে। তো ফাইনালি এখন দেখতে দেখতে 3:30 বেজে গেছে। তো আপাতত মনে হচ্ছে ওখানে দোকান সব খুলেই গেছে। চলো দেখা যাক ওখানে কটা এখন দোকান ওপেন হয়েছে। এখন সেখানে যাব, গিয়ে এখন ফুচকাগুলো এখন টেস্ট করতে হবে। এখন গিয়ে দেখি কটা দোকান ওপেন হয়েছে। তো যেটা মেন ইন্টারেস্টিং জিনিস ছিল, যার জন্য এখানে আসা, সেই চিকেন ফুচকা খাওয়ার জন্য। তো আগে চলো ওই দোকানটাতেই যাবো, তারপরে আদার দোকানগুলো খুঁজে খুঁজে দেখবো আর কি এখানে ফুচকা পাওয়া যায়। তো চলো ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। তো এখন ফার্স্ট যে দোকানটা আমরা যাবো সেটা হচ্ছে কি রঞ্জিতদার দোকান। তো রঞ্জিত এখানে খুবই ফেমাস, কারণ একমাত্র ইনিই রয়েছেন যিনি এখানে চিকেন ফুচকা এখানে সার্ভ করেন। তো ফার্স্টে এই দোকানে এসেছি এখন দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে দোকানটি রয়েছে। আর এই দোকানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে দেখো অনলাইন পেমেন্টের সুবিধাও রয়েছে, ফোনপে রয়েছে। তো ফার্স্ট এখানে খেয়ে দেখবো চিকেন ফুচকা, আরও জল ফুচকাও আছে, দই ফুচকা আছে, ওগুলো তো ট্রাই করবোই। তো চলো ফার্স্টে এখন ভিতরে যাই, গিয়ে দেখি এখন এখানে চিকেন ফুচকা কীভাবে তৈরি হচ্ছে। তো রঞ্জিতা দেখতে পাচ্ছি এখানে দেখো চিকেন ফুচকা রয়েছে, দই ফুচকা রয়েছে, আর চাটনি রয়েছে। আর কি কি ফুচকা রাখো? চাটনি আছে, দই 2 রকম আছে, দই 2 রকম, টক মিষ্টি।
টক আর মিষ্টি? টকটা 6টা 20 টাকা, মিষ্টিটা 6টা 30 টাকা। আচ্ছা চকলেট ফুচকা আছে 6টা 40 টাকা। আচ্ছা চিকেন ফুচকা আছে স্পেশাল আচ্ছা। 6টা 40 টাকা। আর জল ফুচকা? জল ফুচকা 10 টাকার 12টা। চিকেন ফুচকা, চিংড়ি ফুচকা মানে হালকা আলু দিই, আচ্ছা একটু চাটনি দিই, আচ্ছা মাংস দিই, কিশমিশ দিই, বাদাম দিই, আমসত্ব দিই, ভুজিয়া দিই, আর আমাদের মশলা আছে মশলা দিই। আচ্ছা। তোমার দোকানে সব থেকে মানে সেল কোনটার বেশি, পাবলিক কোনটা বেশি পছন্দ করে? চিকেন ফুচকাটাই বেশি। চিকেন ফুচকা বেশি খায়? ঠিক আছে, চলো তাহলে আগে চিকেন ফুচকাটা তুমি করো, তারপরে বাকি ফুচকাগুলো টেস্ট করবো। তো এটা ফার্স্টে কী দিলে একটু বলে দিও। আলু দিলাম, সুন্দর করে মাখা আছে, নরমাল আলু না এটা। আচ্ছা, এটা নর্মাল না, স্পেশাল আলু রয়েছে। আচ্ছা, পেঁয়াজ দাও আছে? কাঁচা ছোলা আছে, মটর আছে, আচ্ছা 3 রকমের মশলা আছে, ধনেপাতা আছে। মানে একবারও ভেবো না তোমরা 10 টাকায় যেখানে 12 পিস দেওয়া হচ্ছে তার জন্য কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হচ্ছে। তো যথেষ্ট পরিমাণে মশলা স্টাফিং ভালোই দেওয়া হচ্ছে, সে দেখতেই পাচ্ছ। তো নেক্সট এর মধ্যে এখন দেওয়া হলো তোমার চিকেন, আর বেশ ভালো পরিমাণে চিকেন দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। 6 পিসের দাম 40 টাকা। তো এরপরে কি চাটনি দিলে? তো এটা কি নর্মাল তেঁতুলের চাটনি আছে কি? তেঁতুল আর পাকা তেঁতুল মিলে। আচ্ছা। কাঁচা তেঁতুল সেদ্ধ করে পাকা তেঁতুল। আর উপর থেকে এটা কি দিলে, মশলা? তো ফাইনালি হাতে চলে এসেছে চিকেন ফুচকা। তো এইটা এখন খেয়ে দেখবো। এর মধ্যে দেখতেই পাচ্ছি, দেখো এখানে প্রথমে আলু স্টাফিং দেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখালাম যেটা, তার উপরে চিকেন দেওয়া আছে, আর এখানে ঝুরি ভাজা আছে, বাদাম আর কিশমিশ দেওয়া আছে, আর একটা স্পেশাল মশলা দেওয়া রয়েছে। তো ফার্স্টে একটা বাইট নিয়ে দেখি। চিকেন ভালো পরিমাণই আছে, মানে প্রতিটা বাইটে ভালোই তোমরা চিকেন পাবে, এই নিয়ে কোনো ডাউট নেই। ফার্স্ট টাইম খেলাম এটা। তোমার দেখো ফুচকার ভেতরেও যেতে হবে না, উপর দিয়েই দেখতে পাচ্ছ কত চিকেন রয়েছে, প্রত্যেকটা ফুচকার মধ্যে দেখতে হবে, বাইরে দিয়েই দেখা যাচ্ছে চিকেন আছে। আর এটা আমার কাছে ফার্স্ট টাইম যেহেতু ছিল, ইউনিক ডিশ লাগলো, বেশ ভালো ছিল। দেখো নর্মাল জল ফুচকা বা চাটনি ফুচকা, দই ফুচকা এরকম সবসময় খেয়ে আসছি, এটা এখানে সত্যি ইউনিক আইটেম। আর দাদা যেরকম বললো, এইটা এখানকার সবথেকে পপুলার ডিশ, খেলে তোমরা বুঝতে পারবে কেন পপুলার। আর যারা একটু স্পাইসি খেতে ভালোবাসো তাদের নো ডাউট এটা বেশি ভালো লাগবে। তো চলো, এটা তো খাওয়া হলো, এবার একবার তোমার চকলেট ফুচকাটা খেয়ে দেখি ওটা কেমন খেতে। তো আমাদের চিকেন তো কমপ্লিট হলো, এবার চকলেট ফুচকা বলেছি বানাতে। তো দেখি যাক চকলেট ফুচকার প্রিপারেশন কেরমভাবে হয়। সেম ওটাতে কি আলুই থাকবে? আচ্ছা, ওটা আলু থাকবে না। এটা কি প্রাইসে চকলেটটা? আচ্ছা, এটাও 40 টাকা। আচ্ছা, প্রথমে ফার্স্টে বাদাম দেওয়া হলো, এটা কি যাচ্ছে? আচ্ছা, তারপর এটা আমসত্ত্ব যাচ্ছে, এটা সেম চাটনিটাই তো? চাটনিটা কি চাটনি জানো? কি চাটনি বলুন? গাঢ় চাটনি, তেঁতুল আর কাঁচা তেঁতুল আর যে পাকা তেঁতুল দিয়ে, গুড় দিয়ে সুন্দর করে করে। চাটনিটা খেতে বেশ ভালো। এবার যাচ্ছে হচ্ছে গিয়ে হাঁসের যে চকলেট সিরাপ রয়েছে সেটা দেওয়া হচ্ছে। তো দেখো চকলেট ফুচকা আমাদের হাতে এসে গেছে, দেখালাম কী কী দিয়েছে, তাও তোমাদের একবার ভিতরে স্টাফিংটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বাইরে দিয়ে আমসত্ত্ব দেখা যাচ্ছে, চকলেট সিরাপ আছে দেখতে পাচ্ছ বাইরে, ঝুরি ভাজা আছে, আর বাদাম কিশমিশ দেওয়া রয়েছে। তো ফার্স্ট একটা বাইট নিয়ে দেখি। এটা নোডাল ফুচকা কম পুরো ডেজার্ট লাগছে খেতে, একটা অসাধারণ একটা কম্বিনেশন। তার আরেকটা বাইট নিই। প্রত্যেকটা বাইটে তোমরা আলাদা আলাদা করে ফ্লেভার প্রত্যেকটা পাবে। আমসত্ত্ব আসছে, বাদাম কিশমিশ আর চকলেট সিরাপ তো ভরা রয়েছে, এটা পুরো ডেজার্টের জন্য একদম পারফেক্ট এটা। তো চলো এটা এখন কমপ্লিট করি, এরপরে বাকি যেগুলো আছে ওগুলো তো যেতে হবে। তো চলো এটা খাওয়া কমপ্লিট করছি, নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ফার্স্ট বাইট,
আর তোমার দুটোর মধ্যে কোনটা সেল কোনটা বেশি হয়? জল ফুচকাটাই সেল বেশি। সেল বেশি না? চাটনি ফুচকা দই ফুচকা থেকে জল ফুচকাটাই সবাই বেশি খায়। দেখো যতই চিকেন ফুচকা খাই চকলেট ফুচকা খাই, এই যে ফুচকা এর কোনো তুলনা হয় না। তো এই এখন এর ফুচকা খেয়ে মনে হচ্ছে এতক্ষণ পর যে ফুচকাই খাচ্ছি, তো এটা জাস্ট অনবদ্য। তো চলো এটা তো কমপ্লিট হলো, এবার দই ফুচকাটা খেয়ে দেখবো ওটা কেমন হয়। তাই এটা দই ফুচকা বানি। তো এখন হতে এসে গেছে দই ফুচকা। এর মধ্যে বলে দিই, দেখো তোমাদের ফার্স্টে দিয়েছিল আলু স্টাফিং ছিল, যে মশলাটা আমরা আলুটা খেয়েছিলাম সেই আলুটাই ছিল। আর ওপর দিয়ে দেওয়া হয়েছে তোমার ঝুড়ি ভাজা রয়েছে, চাটনি রয়েছে, দই রয়েছে, আর এখানে দু রকমের মশলা ইউজ করা হয়েছে, আর বাদাম রয়েছে। আর দু রকমের মশলা ইউজ করা হয়েছে, তার মধ্যে একটা হলো কি তোমার চাট মশলা, আর একটা এখানে ঘরোয়া মশলা ছিল যেটা কিনা রাঁধুনি, আরও অনেক কী কী ছিল কাকা মশলাতে? রাঁধুনি, জোয়ান, মৌরি, আচ্ছা রাঁধুনি, জোয়ান, মৌরি এইসব দিয়ে, জিরে এইসব মশলা, গোলমরিচ, শুনতে পেলে কতগুলো মশলা, প্রায় 5-6 রকম মশলা ইউজ করা হয়েছে এটার মধ্যে, আর ওপর থেকে চাটনি দেওয়া হয়েছে। তো চলো ফার্স্ট বাইট নিয়ে দেখি। না দেখো এখানে 20 টাকায় 8 পিস দেওয়া হচ্ছে, তো কোয়ান্টিটি নিয়ে তো কোনো কম্প্রোমাইজ করাই হয়নি। আর কোয়ালিটি নো ডাউট তোমার খেয়ে মনেই হবে না একদম যেখানে 20 টাকায় 8 পিস দেওয়া হচ্ছে বলে যাতাভাবে করা হচ্ছে, একদমই নয়। তো যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতে পারবে না। আর এখানটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো এখানে কী হারে লোকে এখানে এই সময়টা ফুচকা খেতে আসে, একটু পর সেটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে কত এখানটা লোক খেতে আসছে। তো আরেকটা বাইট নিই। আজকে সকাল থেকে ফুচকা খেয়েই পেট ভরে যাচ্ছে, যখন থেকে এসেছি শুধু ফুচকা খেয়ে যাচ্ছি। দুপুরবেলা যখন আমি এখানে যে মাঠের ধারে ছিলাম তোমাদের দেখেছিলাম মন্দিরের সামনে, ওখানেও ফুচকা খেয়েছি। তারপর তোমাদের দেখিয়ে গেলাম চকলেট থেকে শুরু করে চিকেন, জল, এখন দই চলছে। ব্যাপক লাগলো, এটা শেষ করি, তারপর তোমাদের এখানে ট্যুরটা করে দেখাচ্ছি। এখানটা আর যে দোকানগুলো রয়েছে সেগুলো একবার ঘুরিয়ে তোমাদের দেখাবো। চলো এটা কমপ্লিট করে নিই। আহা, তো এখানে তো খাওয়া হলো আমাদের জল ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, চিকেন ফুচকা, 4 রকমের ফুচকা খেয়ে নিয়েছি। আগামী 1 থেকে 2 সপ্তাহ আর ফুচকা খাওয়ার দরকার পড়বে না, এটাই মনে করছি। আর তোমাদের একটা কথা বলি, দেখো জল ফুচকা এখানে 10 টাকায় 12 পিস দেওয়া হচ্ছে, বা দই ফুচকা যেটা 20 টাকায় 8 পিস দিচ্ছে। তো আমি এখানে দাদার সাথে যে লাস্ট দোকানে খেলাম কানাডার সাথে কথা বলে জানতে পারলাম, আমি জিজ্ঞেস করলাম যে এত কম টাকা এখানে দিচ্ছে, এখানে প্রফিট কী করে তুলছে। তো তখন তারা বললো যে দেখো এইটা এখানে সকাল থেকে ওনারা এখানে বানাচ্ছে, বাইরের কারোর কাছ থেকে ওরা এখানে এক্সপোর্ট করা দরকার পড়ছে না কোনো জিনিস, নিজের বাড়ির সামনে দোকান দিচ্ছে। তো ওদের মেন ব্যবসাটাই হচ্ছে কি পাইকারি ব্যবসা, মানে সকাল থেকে যে ফুচকা 5,000 থেকে 8,000 10,000 ফুচকা বিক্রি মানে তৈরি করা হয়, সেটা পুরোটা পাইকারি চলে যায় নর্মাল ফুচকাটা অন্যান্য দোকানে। তারপর যে বাকি ফুচকাগুলো থাকে সেটা নিয়ে এখানে এরা দোকান শুরু করে। তো এটাই হচ্ছে কি মেন ব্যাপার, তাই জন্যই এখানে এদের প্রফিট পুষিয়ে যায়, প্রবলেম হয় না। তো চলো এবার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা এখানে আর যে দোকানগুলো রয়েছে এখানে কেমন রয়েছে। তো প্রচুর এখানে দোকান রয়েছে, অতগুলো দোকান তো ঘুরলে আর সম্ভব নয় খাওয়া প্রত্যেক দোকানে। তো 2টো দোকান দেখেছি, আর বাকি দোকানগুলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কী কী রয়েছে। তো এই ছিল আমাদের ফুচকা গ্রাম, আর ফুচকা গ্রামের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর এখানে দেখতে পাচ্ছ এখন পুরো পার্টি মুড শুরু হয়ে গেছে চারিদিকে, এখানে দেখো ভিড়, দেখো পুরো মেলা লেগে গেছে বলতে গেলে এখানটায়। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, দেখতে থাকো চ্যানেলটি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।